গাছের মধ্যে বেঁধে গাছের সাথে বেঁধে হত্যা করা হয়েছে। তার 1 বছর পেরিয়ে গেল, এখন কি সেই বিচার হয়েছে এমন প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি, কথা বলবো। আমরা আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি, এবং যে রইসউদ্দিন শহীদ হয়েছে, যে নিয়ে ঢাকা মহানগর ছাত্র সংসদের সভাপতি ছিলেন, আমি সেই সংগঠনে মহানগরের সভাপতি ছিলাম, কেন্দ্র কমিটির ছিলাম, দায়িত্বে ছিলাম, এবং এখন সেই সংগঠনের যুব সেনারও কেন্দ্র কমিটির সভাপতির দায়িত্বে আছি। বিশেষ করে আমি বলবো যে হাফেজ রইসউদ্দিনের বিচারের জন্য আমরা প্রথম যে তার প্রতি তার মামলা নিয়ে গেছি থানাতে, সেইখানে গাজীপুরে আমাদের বাংলাদেশের বিশিষ্ট নেতৃবৃন্দকে নিয়ে যাওয়ার পরেও থানায় আমাদের মামলা করেছি। তারপরে মামলা উঠানোর জন্য এই সন্ত্রাসীরা যারা রইসকে শহীদ করেছে, তারা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে, পাশাপাশি তার পরিবারকে হুমকি দিচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই পর্যন্ত রইসের পরিবারের দায়িত্ব কেউ নেই। দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব মহোদয় উনি গিয়েছেন, এবং তাদেরকে তার সংগঠনের পক্ষ থেকে তখন